নমস্কার বন্ধুরা, এই দেখুন আমাদের জমিতে পেঁয়াজ হয়েছে। দেখুন আমরা এইবার প্রথমবার ফার্স্ট টাইম পেঁয়াজের চাষ করেছি। তো মনে করেন যে প্রথমবার তো তেমন একটা বড় হয় নাই, ঠিক আছে। আর এগুলো চারা যারা চারা চাষ লাগায় সেগুলো মনে করেন যে অনেক সাইজ বড় হয়, যারা দানা বুনায় ততটা বড় হয় না। তো এগুলো দানা বুনিয়েছি, তো এর জন্য ততটা বড় হয় নাই, কিন্তু এটা সারা বছর রেখে দেওয়া যাবে, ঠিক আছে। আর যারা চারা লাগায় তারা ওইটা মনে করেন যেটা নগদেই বিক্রি করে ফেলতে, ওইটা রাখা যায় না, সারা বছরের জন্য ওটা রাখা যায় না। আর এটা প্রথমবার আমরা এবার চাষ করেছি, তো দেখি দ্বিতীয়বার এর থেকে ভালো করতে পারি কিনা চেষ্টা করব, কারণ প্রথমবার তো বুঝতেই পারেন তেমন একটা ভালো হয় না, তেমন সাইজটাও বড় হয় নাই। তারপরে যে রসুন, দেখুন রসুন এবারও প্রথম করেছি, তো রসুনও মোটামুটি তেমন একটা হয় নাই। তারপর যা হয়েছে খারাপও হয় নাই, একেবারে ভালোও বলা যায় না, আবার খারাপও বলা যায় না। কিন্তু যারা গ্রামে বাস করে তারা কিন্তু সবই কম বেশি, প্রত্যেক ফ্যামিলি তারা সবাই কম বেশি চাষাবাদ করে খায়। চাষাবাদ তারপর আবার একটা জিনিস দেখা যায়, সবসময় তারা টাটকা জিনিসটাই খেয়ে থাকে। ক্ষেত থেকে এনে টাটকা রসুন, টাটকা পেঁয়াজ, টাটকা সবজি, টাটকা ফল, এসব কিন্তু তারা খেয়ে থাকে। আবার যেমন অনেক সময় আছে, যেমন আপনারা যারা শহরে থাকে তারা ফলমূল হয়তো 4-5 দিন পরে, যেমন গ্রাম থেকে সবজিগুলো বিক্রি হবে, তারপরে শহরে নিয়ে যাওয়া হবে, তারপরে একজনে কিনবে, অনেক সময় তখন ওটা টাটকা থাকে না, কিন্তু অনেকে মেডিসিন দেয় ওইটা সেটা। যেমন আম, কাঁঠাল, লিচু অনেকে মেডিসিন দিয়ে পাকায়, কিন্তু যারা গ্রামে থাকে তারা মেডিসিন মুক্ত, ভেজাল মুক্ত ফলটাই খেয়ে থাকে, ঠিক আছে। এটা হলো গ্রামে থাকার, এটা হলো মেন, বলতে পারেন এটাই হচ্ছে সুবিধা। তারা নিজেরা চাষ করে মেডিসিন ছাড়া, ভেজাল মুক্ত। যেমন বাতাস, খোলা আকাশের নিচে বাতাস, সেটাও ভেজাল মুক্ত, ঠিক আছে। অনেকে যারা শহরে থাকে তারা অহংকার করে কিংবা ছোট মনে করে, যারা গ্রামে বাস করে তাদেরকে ছোট মনে করে, আসলে এটা ঠিক না। তারা শহরে তাদের কাছে সেটা তাদের কাছে ভালো, আর যারা গ্রামে থাকে তাদের কাছে ওটাই মানানসই। যার যার গ্রাম, যার যার শহর তার কাছে ভালো, প্রিয়, ঠিক আছে। কিন্তু গ্রামের কৃষকরা যদি চাষাবাদ করা বন্ধ করে দেয়